আর এছাড়া যারা ক্লাসে অংশগ্রহণ করেছে তারা স্ক্রিনশট রাখতে পারে বা রেকর্ডও রাখতে পারে। এছাড়া আমরা তো ইউটিউবে দিয়ে দেবো, যে কারণে সবাই সংযুক্ত হতে পারবে খুব সহজে। তো আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। স্ক্রিন শেয়ার থেকে আপনি এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। স্ক্রিনে আমাদের নিয়মিত যে ক্লাসটা হয়, সেই মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটা, সেই ফাইলটা আমি ওপেন করলাম। তো এই ফাইলে আপনারা সবকিছু কিন্তু এই ফাইলের মধ্যেই থাকে, অর্থাৎ আমি যা কিছু বলি তার সবকিছু এই ফাইলে থাকে। এটা হচ্ছে আপনাদের জন্য সবথেকে সুবিধা, যে আপনারা টোটালি এই বিষয়ে আপনার ধারণা আপনি, যেমন আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কিন্তু আমরা ইতিমধ্যে এখানে লিখে রাখেছি যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে। এর মাঝে মাঝে আমরা কিছু শর্ট ইয়েও দিই, যে কিছু হোমওয়ার্কও দিই। যেমন আমরা এর আগে বলছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডটা শিখতে, কিছু কিবোর্ডের শর্টকাট গুলো শিখতে, সেইটাও কিন্তু আমরা এর মধ্যে দিয়েছিলাম। তো ভবিষ্যৎ পরিকল্পনার কয়েকটি বিষয় উল্লেখ না করলেই নয়। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে আমাদের, এই যে আমি উপরে লিখছি, সেটা হচ্ছে যে আমাদের ইংলিশ স্পিকিংটা আমাদের এখানে লাগবে। ইংলিশ রাইটিং, ইংলিশ স্পিকিং অ্যান্ড রাইটিং, এইটা সবার জন্যই বাধ্যতামূলক, এটা সবার লাগবে। এটা আমাদের পরিকল্পনার একটা অংশ হচ্ছে যে আমাদের ইংলিশটা আমাদের শিখতে হবে। তো যেহেতু আসলে যে কোনো লার্নিং এ কঠিন বিষয়, এই কারণে আমাদের এই গ্রুপে অন্তত 50 জন মেম্বার আছে, কিন্তু আমাদের ক্লাসে হয়তো বা 5-6 জন থাকে। কারণ অন্যরা বুঝতে পেরেছে যে এই ফ্রিল্যান্সিংটা একটা কঠিন পেশা, এবং এখানে অনেক হার্ড পরিশ্রম করে ইংলিশ এবং কম্পিউটার শিখতে হয়, যেটা তাদের পক্ষে করা সম্ভব না। তার থেকে বাপের হোটেলই ভালো, সেই হিসেবে সেই হোটেলেই তারা ফিরে গেছে। তাদেরকেও ধন্যবাদ। তো এইটা আমরা শিখবো, ইংলিশ স্পিকিং এন্ড রাইটিং, এটা আমরা শিখবো। আর এর সাথে আমাদের যে কম্পিউটার স্কিল, বিশেষত এই কম্পিউটার স্কিলের আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স। বেসিক এন্ড অ্যাডভান্স, আমরা বেসিকের যে জিনিসগুলো আছে, বেসিকের মধ্যে সাধারণত আমি ধরে নিই যে যদি কেউ ওয়ার্ড, এক্সেল ভালো করে শেখে, তাহলে মোটামুটি তাকে আমি ধরে নিই যে সে কম বেশি তার বেসিক ধারণা আছে। আর অ্যাডভান্সের ক্ষেত্রে সাধারণত যে কোনো একটা আমাদের শিখতে হয়, সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, হতে পারে বা ওয়েব রিলেটেড হতে পারে, ওয়েব রিলেটেড যে কোনো কাজ হতে পারে। তো এইটা হচ্ছে যে আমাদের কম্পিউটার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের এটি লাগবে, এবং আমরা সেটা কিন্তু আমরা নিয়মিত চেষ্টা করে যাচ্ছি যেন, যাতে করে আমরা এই কাজগুলো শিখতে পারি। তো আমরা শুরু করছিলাম মূলত ফেসবুক দিয়ে, যে আমরা যেন ফেসবুকের যে মার্কেটিং, সেই মার্কেটিং এর মধ্য দিয়ে যেন আমাদের কাজটা শুরু হয়। তো যখন আমরা ফেসবুকের পোস্ট করার ব্যাপারে সবাইকে বলা হলো, তখন দেখা গেল যে এই পোস্টটাই অনেকে করতে পারেনি, মাত্র 2-3 জন আছে যারা সর্বশেষ এই পোস্টটা করতে পারছিল। তো তার মানে আমাদের অনেক গ্যাপ কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে, যে গ্যাপটার কারণেই আমরা আগাতে পারছি না। তো এই গ্যাপটা আমরা আস্তে আস্তে পূরণ করবো ইনশাআল্লাহ। তো এখানে আজকে আমি একটা বিষয় এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে অফলাইন ক্লাস করা যেতে, এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে অনলাইনে ক্লাসের ব্যাপারে আমরা অনেকদিন ধরেই, মানে গত বছর করোনা আসার পর থেকে আমরা অনলাইনে ক্লাসের ব্যাপারে সবাইকে বলা হয়, উদ্বুদ্ধ করা হয়, কিন্তু ক্লাসের সময় ঠিকই মাত্র 2-3 জন থাকে। এটা অর্থাৎ এই গত বছর করোনা আসার পরের থেকে এই পর্যন্ত সারা বছরই এই এই বিষয়টাই লক্ষ্য করি। তো তার মানে অনলাইন ক্লাসের ক্ষেত্রে মানুষের আগ্রহ কম, অনেক সময় নেট সমস্যা,
অনেকের ভালো ফোন নাই বা ল্যাপটপ কম্পিউটার নাই, দেখে সে অ্যাড হতে পারে। এটা থাকে অনেক সময় সদিচ্ছার অভাব থাকে, কারণ এখানে অনলাইন ক্লাসটা তো কেউ কাউকে বাধ্য করতে পারে না। যে কারণে মানুষ অনলাইনে আসতে তার সমস্যা হয়। তো সেক্ষেত্রে অফলাইন আমাদের সপ্তাহে একদিন অফলাইন একটা ক্লাস করা যেতে পারে। তো আমি মনে করি সবার সিদ্ধান্ত অনুসারে আমরা একে রবিবার রবিবার আমার ছুটি থাকে, কারণ ইউএসএ বা ইন্টারন্যাশনাল ছুটি আছে রবিবার, অথবা শুক্রবার একদিন জি স্যার, শুক্রবার হলে ভালো হয়। অফলাইন ক্লাস রাখা যেতে পারে। এতে করে আমাদের উপকার হবে, মানে এতে করে এই যে আমরা ইংলিশ শিখতে পারছি না, আমরা কম্পিউটারটা ঠিক করে শিখতে পারছি না, এই বিষয়গুলো আমাদের একটা গ্যাপ থেকেই যাচ্ছে। যে কারণে যদি আমরা অফলাইন একটা ক্লাসে আসতে পারি সরাসরি, সেই ক্ষেত্রে অনেক উপকার হবে বলে আমার মনে হয়। এটা হচ্ছে অফলাইন ক্লাসের ব্যাপারে আমি বলছি। আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের এই যে স্বল্পতা আছে, অর্থাৎ আহ, অনেকের যে কম্পিউটার নাই বা অ্যান্ড্রয়েড ফোন নাই বা ইন্টারনেট নাই, এই ক্ষেত্রে আমাদের আহ, পক্ষ থেকে একটা আমরা সার্ভিস আমাদের আছে। এটা হচ্ছে যে মাল্টিমিডিয়া ব্যাংকিং সেবা গ্রহণ। তো এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে যদি কেউ মাল্টিমিডিয়া ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এর সেবা গ্রহণ করতে চায়, সেই ক্ষেত্রে তাকে আমরা ল্যাপটপ যদি সে নিতে চায়, তাহলে ইনস্টলমেন্টের মাধ্যমে সে কিন্তু নিতে পারে। ইনস্টলমেন্টের মাধ্যমে নিয়ে সে কাজ করতে পারবে এবং কাজ শিখতে পারবে, পাশাপাশি সে এখান থেকে তার লোন পরিশোধ করতে পারবে। এই সুবিধাগুলো সে কিন্তু নিতে পারছে খুব সহজেই। তো তার মানে আমাদের যেসব আইটির যেসব জিনিসের ঘাটতি আছে, সেই ঘাটতিগুলো আমরা চাইলে আমরা এখান থেকে পূরণ করতে পারবো। এক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আহ, কোনো ব্যাংক বা এনজিও কিন্তু আমাদের ঋণ দিতে চায় না, বিশেষত ছাত্রদের। রিপন আমার এই এটা দাও তো। তো কোনো ব্যাংক বা এনজিও সাধারণত ইসের ক্ষেত্রে ওই যে যদি কেউ স্টুডেন্টরা যদি কখনো কোনো লোন নিতে চায়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংকগুলো কোনো লোন বা কোনো কাউন্টারের সহযোগিতা করে না। কারণ একটা ল্যাপটপের তো দাম অনেক। তো একটা ল্যাপটপ কেনার ক্ষেত্রে আহ, যে টাকাটা দরকার, যদি সাপোজ সেটা 30,000 হয়, স্ক্রিন অফ হলেও মনে হয় ক্যামেরা রান ক্যামেরা তো চলতেছে। তো তাহলে যদি সেটা হয় যে 30,000 টাকা হয়, তো সেটা কিন্তু এককালীন পরিশোধ করা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। তো যদি এমন হয় যে একজন ছেলে বা মেয়ে সে নিজে ইনকাম করে এই ইনস্টলমেন্ট গুলো পরিশোধ করলো এবং পরিশোধ করে সে একটা কম্পিউটার সে নিয়ে ফেললো, এই ধরনের সার্ভিসটা আমাদের দীর্ঘদিন ধরে আছে। এই সেবার মাধ্যমেও অনেকে উপকৃত হয়েছে। আমাদের ঝিনাইদহে যেসব অনেক বড় ফ্রিল্যান্সার আছে যাদেরকে আমরা ল্যাপটপ দিয়েছি, তারা ল্যাপটপ নিয়ে কাজ শিখে এখন তারা অনেক আছে 5 তলা 4 তলা বাড়িও করে ফেলেছে ফ্রিল্যান্সিং করে। তো এই যে এই কাজগুলো তারা করতেছে, তাদেরকে আমরা সহযোগিতা করছি যেভাবে, এই সহযোগিতাটা আমাদের অব্যাহত থাকবে। তো তার মানে তাকে সদস্য হতে হবে এবং সঞ্চয় রাখতে হবে। আর ইনস্টলমেন্টের টাকাটা পরিশোধ করে সে ল্যাপটপ বা মোবাইল
নিতে পারবে। তো আমার মনে হয় যে এই বিষয়টা সবাই ক্লিয়ার, যে খুব সহজেই এটা করা যায়, যে সবাই করতে পারবে, এটা হচ্ছে বিষয়। তো এখন আমরা যে সোশ্যাল মার্কেটিং করছি, এই সোশ্যাল মার্কেটিং আমরা শুরু করছিলাম কিন্তু ফেসবুক পেজ এর মার্কেটিং ও তার অগ্রগতি দূর করা সম্ভব। তো ফেসবুক পেজ এর মার্কেটিং ও তার অগ্রগতি দূর করা সম্ভব। আসলে এই যে আমরা এই কাজটা যখন দিই, এই কাজটা দেওয়ার পরে আমরা যে দেখলাম যে এই কাজটা তেমন কেউই করতে পারছে না, মাত্র 2-3 জন ছাড়া। তো এটা কিন্তু মার্কেটিং এর, বিশেষত আমরা যে কাজগুলো করি সেই কাজের একদম প্রাথমিক বেসিক কাজের মধ্যে একটা কাজ আছে ফেসবুক পেজ মার্কেটিং। তো আমি সবাইকে বলছিলাম যে যদি কোনো কিছু না বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ দিতে বা কল করতে, কারণ আমার মেসেঞ্জার, তারপর হচ্ছে ইমো, হোয়াটসঅ্যাপ সবগুলো অলওয়েজ, এবং ফোন আর সবগুলো অলওয়েজ অন থাকে। যে কোনো সময় যে কেউ আমাকে নক করলে আমি 24 আওয়ার 24 ঘন্টায় আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। তো তাহলে সে কিন্তু আমার কাছ থেকে সে সহযোগিতা নিয়ে এটা কিন্তু করতে পারবে। এছাড়া আমাদের হোমওয়ার্ক ছিল টুইটার অ্যাকাউন্ট এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার জন্য। অ্যাকাউন্ট ও লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা, এই কাজটা আমরা দিয়েছিলাম হচ্ছে হোমওয়ার্ক হিসেবে। তো এখানে আমার বিশ্বাস যে এই কাজটা অনেকেই চেষ্টা করেনি, এটা উচিত ছিল যে এটা আমাদের সবারই এটা চেষ্টা করা উচিত ছিল। এবং অন্তত গ্রুপে এই তার ফেসবুক ফেসবুকের যে পেজের লিঙ্ক, টুইটারের যে লিঙ্ক এবং লিঙ্কডইনের যে লিঙ্ক, এই লিঙ্কগুলো আমাদের গ্রুপে সবাইকে জানিয়ে দেওয়া উচিত ছিল। তাতে হতো কি যে সবাই সবার সাথে আমরা কানেক্টেড হতে পারতাম। এবং আমাদের যে পেজগুলো আছে, অর্থাৎ আমাদের অল ওয়েবসাইট ডেভেলপমেন্ট .blogspot.com এ যাওয়ার পর আমরা যে সাইট নিয়ে কাজ করছি, এই সাইটের যে টুইটার অ্যাকাউন্ট বা যে লিঙ্কডইনের যে কোম্পানি অ্যাকাউন্ট আছে, সেখানে কিন্তু আমরা ফলোয়ার বা টুইট বা ফলোইং বা জয়েন বা লাইক যেটি বলেন, সেটা কিন্তু আমরা করে ফেলতে পারতাম। তো দেখা যায় যে আমাদের যে মেসেঞ্জার চ্যাট গ্রুপ থাকে, এই চ্যাট গ্রুপে সাধারণত কেউ কোনো পোস্টই করে না, যে কারণে আমরা জানতে পারি না যে আসলে কার লিঙ্কডইন অ্যাকাউন্ট হয়েছে, কারটা হয়নি, এবং কার কার অ্যাকাউন্টের পরিস্থিতি কতটুকু, সে সে তার যে আমরা যে ওয়েবসাইট দিয়েছি সেই ওয়েবসাইটে সে আসলে ফলো করেছে কিনা বা করেনি, এই কোনোটাই আমরা আপডেট জানতে পারি না। আর এটা জানতে না পারার কারণেই আমরা পরবর্তী ধাপে, পরবর্তী স্টেপে যেতে পারছি না। তো আমি মনে করি যে, স্যার আমার একটা কথা। হ্যাঁ বলো সাকিব, বলো। স্যার আমাদের ওই সোনজামাতে টুইটার অ্যাকাউন্ট নাই। আমি কালকে লিঙ্কডইনে করছিলাম, টুইটার অ্যাকাউন্ট নাই আমাদের। ও আচ্ছা, টুইটার অ্যাকাউন্টটা আমি খুলে নেবো, তুমি আমাকে একটু পার্সোনাল মেসেজে জানাবা, ওটা খুলে দেবো না, দেওয়ার পরে ওই অ্যাকাউন্টটা তোমরা চালাবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই যে তাহলে আমরা এই যে দেখলাম যে কোন জায়গায় আমাদের গ্যাপ আছে, সেটা যদি কাজ করা হয় তখন কিন্তু গ্যাপটা বোঝা যায়, যে আমি কাজ করতে গিয়ে এই গ্যাপটা পাচ্ছি। কিন্তু যখন কেউ কাজই করবে না তখন কিন্তু সে গ্যাপটা ধরতে পারবে না। পাশাপাশি গ্যাপ ধরতে না পেরে সামনের দিকে যাবে, এবং কোনো আপডেট দিতে পারবে না যে আমি কাজ করতেছি কি করছি না বা কতটুকু করেছি, এই বিষয়গুলো সে কিন্তু কোনো অগ্রগতি জানাতে পারবে না। তো এখন বিষয় হচ্ছে যে তাহলে আমরা তো ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এইগুলো দিয়ে আমরা শুরু করলাম মোটামুটি। তো আমার 20 নম্বর প্রশ্ন হচ্ছে যে কবে থেকে আয় করা শুরু করতে পারি?
এইটার একটা উত্তর আছে, কারণ আমি যতটুকু কাজ করব ততটুকুই আমার, তার জন্য আমি একটা পারিশ্রমিক পাবো। তো সেই কাজটা, যেমন সাপোজ আমি কাজ করলাম আজকে, যে আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে আমি আগে লাইকের সংখ্যা ছিল 50টা, আমরা আরো 50টা লাইক, অর্থাৎ ইনভাইট করে আরো 50টা লাইক আমি সেখানে করে ফেললাম। বা আমার গ্রুপে মেম্বার ছিল 50 জন, আমি আরো ইনভাইট করে, আমার বন্ধুদের ইনভাইট করে আরো 50 জনকে আমি এই গ্রুপে অন্তর্ভুক্ত করলাম বা মেম্বার হিসেবে জয়েন করলাম। তাহলে তার যে এই যে একটা প্রোগ্রেস হলো, এই প্রতিটা প্রোগ্রেসের জন্য তার একটা পেমেন্ট থাকবে, যে কারণে সে পেমেন্টটা পাবে। তো আমরা কিন্তু ফেসবুক থেকে শুরু করেছি, টুইটারেও একইভাবে পেমেন্ট পাবে, আর লিঙ্কডইনের কাজ করার ফলেও সে পেমেন্ট পাবে। অর্থাৎ ফর ইউর এভরি টাস্ক ইউ উইল গেট পেমেন্ট, অর্থাৎ তোমার প্রতিটা কাজের জন্য তুমি পেমেন্টের অন্তর্ভুক্ত হবে। এবং আমরা যে যে ল্যাপটপটা দিতে যাচ্ছি, তাহলে সেই ল্যাপটপটা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে সে তার যে কিস্তি, এই কিস্তিটা সে কিভাবে পরিশোধ করবে, এই কিস্তিটা সে এখান থেকে ইনকাম করে সে কিস্তিটা কিন্তু পরিশোধ করতে পারবে। এই সুবিধাটা কিন্তু সে পাচ্ছে যদি সে মোটামুটি, যদি মোবাইলটা একটু, তার একটা ভালো মোবাইল যদি সে চালাতে পারে, মোবাইল অ্যান্ড্রয়েড ফোন চালানোর মতো যোগ্যতা যদি কারো থাকে, তাহলে কিন্তু সে এই যে অল্প অল্প কাজগুলো কিন্তু সে এখান থেকে করে ফেলতে পারে। আবার যদি একটু মেসেঞ্জারটাও ব্যবহার করতে পারে, অর্থাৎ ফেসবুক মেসেঞ্জার, তাও কিন্তু সে অল্প অল্প করে কিছু কিছু কাজ কিন্তু সে করতে পারবে। তো এই ফেসবুক মেসেঞ্জার বা ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ, এইটা নিয়ে আসলে এত কথা আমি বলাও আমার জন্য আসলে লজ্জার বিষয়, যে এখানে যে পোস্ট করা যায় বা লাইক করা যায়, ইনভাইট করা যায়, শেয়ার করা যায়, এই জিনিসগুলো বারবার বললে আমার কাছে বিরক্তিকর লাগে। তো আমি পূর্বের ভিডিওগুলোতে এগুলো কিভাবে করতে হবে সেটা আমি বলে দিয়েছি, যে কারণে আজকে আর বলার কোনো প্রয়োজন নাই। এর মধ্যে সবাই টুইটার, লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে আমি যে কাজগুলো করতে বলছি এই কাজগুলো সে করবে। আর এর সাথে হচ্ছে আমাদের একটা সফটওয়্যার শেখার ব্যাপারে আমি বলছিলাম, যে এটার আমরা ম্যানেজমেন্ট বলতে পারি বা অপারেশনস বলতে পারি, ম্যানেজমেন্ট অপারেশনস সফটওয়্যার। এই সফটওয়্যারের যে ভিডিওগুলো, এই ভিডিওগুলো এবং লিংক আমি এর আগেও অন্যান্য ক্লাসে দিয়েছি। সেটা হচ্ছে যে এই টাস্কটা যে আমি করতেছি, যে কাজটা করছি, কাজটা ম্যানেজমেন্টের জন্য এই সফটওয়্যার। অর্থাৎ আমি আজকে সাপোজ আমাদের টুইটারে একটা টুইট করলাম, তো এই টুইট যে করলাম, এই টুইট করার এটা তো একটা প্রমাণ রাখতে হবে যে আমি এই টুইট করার কাজটা আমি করেছি। এই প্রমাণ রাখার জন্য এই ম্যানেজমেন্ট সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে। এবং এই ব্যবহার করার ফলে সে তার যে টোটাল সে কতগুলো কাজ করলো, তার জন্য সে টোটাল কত পেমেন্টের অন্তর্ভুক্ত হবে সেইটা এখানে টোটাল করা হবে, যে কারণে সে অর্থাৎ মাস শেষে বা বছর শেষে সে দেখতে পারবে যে সে এতগুলো টাস্ক সে সম্পন্ন করেছে, এবং এই টাস্কের জন্য একটা পেমেন্ট তার অ্যাকাউন্টে জমা হবে, সে অ্যাকাউন্ট থেকে সে টাকা তুলতে পারবে। তো এইটা একটা আমাদের এই ম্যানেজমেন্ট বা অপারেশন সফটওয়্যার। এটার আমি লিংক ইতিমধ্যে দিয়েছি যে কিভাবে ব্যবহার করতে হয়। তারপরেও যারা বুঝতে, জি স্যার, পাইছি স্যার। আমার সাথে একটু পার্সোনালি যোগাযোগ করলে আমি আরো ডিটেলস আরো দিয়ে দেবো, যাতে করে সে এই দেখে দেখে যাতে করে সে কাজগুলো সে করতে পারে। তো এইটাই হচ্ছে যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কাজগুলো অবশ্যই আমাদের রেকর্ড রাখতে হবে, রেকর্ড না রাখলে আমরা মূল্যায়ন করতে পারবো না। তো এই কাজগুলো আমরা এখন করব। এই সোশ্যাল মিডিয়ার কাজগুলো আমাদের শেষ হলে আমরা এসইওর দিকে যাব, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেষ হওয়ার পরে আমরা যাব হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটা সাইটে যাব, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটা অংশ, যে অংশে আমাদের কাস্টমাইজ করাটা আমরা এর মধ্যে শিখে ফেলবো। তো এখন পর্যন্ত আমরা একটা কাজ করি আজকে পর্যন্ত, সেটা হচ্ছে সবাই আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা সবাই আমরা গ্রুপে পোস্ট করে দিই, টুইটার অ্যাকাউন্টটা পোস্ট করে দিই,
এবং আমাদের যে লাইক, কমেন্ট, শেয়ার, পোস্ট, ইনভাইট, এই সবগুলো কাজ আমরা যতটুকু পারি ততটুকু করব, করার পরে সেটা একটা স্ক্রিনশট আমরা গ্রুপে দিয়ে দেবো। তাহলে আমাদের কাজের অগ্রগতিটা আমরা এর মধ্য দিয়ে জানতে পারবো। এটি হচ্ছে আমাদের বিষয়। নুরজাহান বলছিলাম স্যার, আমি মেসেঞ্জারে গ্রুপে আপনারে নক করছিলাম, দেখুন আমি ওই যে স্টার্ট ওয়ার্কে যে কাজটা করতেছি ওটার পোস্ট করছিলাম, তো ওটার পাওয়ার দেননি আপনি, সিনও করেননি স্যার, তো এই জন্য আপনাকে একটু কাইন্ডলি দেখতে বলছিলাম। পার্সোনাল মেসেজ দিছিলে আমাকে? জি স্যার। কোন আইডি থেকে? নূরজাহান। ও, তুমি মনে হয় আমার ফ্রেন্ড নেই, এই কারণে এটা মনে হয় ও হ্যাঁ, পাইছি। এইটা এটা একটু অ্যাপ্রুভ করে দেন আমাকে পাওয়ার দিয়ে। এটা আমি পোস্ট করছিলাম স্যার। এই কোন ইসে, মানে এটা কি স্টার্ট ওয়ার্ক নাও? না, স্টার্ট ওয়ার্ক নাও। তুমি হচ্ছে কোন ওয়েবসাইট নিয়েছো? স্টার্ট ওয়ার্ক নাও। স্টার্ট ওয়ার্ক নাওতে তোমার মানে মেম্বার এখনো আমি অ্যাকসেপ্ট করিনি, তাই তো? না স্যার, অ্যাকসেপ্ট করেন নাই। তো 20 জন মেম্বার ইতিমধ্যে এখানে আছে। ওয়ান মেম্বার রিকোয়েস্ট, আমি যে অ্যাপ্রুভ করে নিলাম। হ্যাঁ, জি তুমি স্যার। এখন গ্রুপের মেম্বার হয়ে গেলে এবং তোমাকে কিছু পাওয়ারও দিতে হবে। এই পাওয়ারটা দেওয়ার ক্ষেত্রে তোমাদের এই যে প্রথমে আসতে হবে হচ্ছে গ্রুপের অর্থাৎ অল মেম্বার্স এর মধ্যে আসতে হবে। অল মেম্বার্স এর মধ্যে আসার পরে আমি যে তোমাদের এটাও শিখিয়ে রাখি যে কিভাবে পাওয়ারটা দিতে হয়। ওই মেম্বার্স এর মধ্যে আসলে এখানে যে মেম্বার্স এর তালিকা দেখাচ্ছে, এই তালিকার মধ্যে আমি যাকে পাওয়ার দিতে চাচ্ছি তাকে আমার খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে নুরজাহান অভিমান মন, এটা হচ্ছে তোমার আইডি। এখানে যে 3 ফোঁটা আছে এই 3 ফোঁটা ক্লিক করে আমি ইনভাইট টু বি এ মডারেটর, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার ক্ষেত্রে বলছে ইফ নুরজাহান অ্যাকসেপ্ট ইউর ইনভাইটস, অর্থাৎ আমি যে ইনভাইটটা পাঠাচ্ছি এটা যদি সে অ্যাকসেপ্ট করে শি উইল বি এবল টু অ্যাপ্রুভ অর ডিনাই মেম্বার রিকোয়েস্ট, রিমুভ পোস্ট অ্যান্ড কমেন্টস। অর্থাৎ সে কি করতে পারবে, মেম্বার রিকোয়েস্টগুলো অ্যাপ্রুভ করতে পারবে, তাদেরকে কোনো মেম্বারকে চাইলে বাদ দিতে পারবে, রিমুভ পোস্টগুলো বাদ দিতে পারবে, অ্যান্ড কমেন্টও মুছতে পারবে, রিমুভ মেম্বার্স ফ্রম দ্য গ্রুপ থেকে কোনো মেম্বারকে বাতিল করে দিতে পারবে, অ্যান্ড মোর, আরো অনেকগুলো কাজ করতে পারবে। এই ক্ষেত্রে আমি ইনভাইট নুরজাহান টু দা মডারেটর আমি সেন্ড ইনভাইট করলাম। এখন কিন্তু সে এই গ্রুপের একজন মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবে। এই যে এখন আমাদের 24 জন মেম্বার আছে, এই 24 জন মেম্বার থেকে হয়তোবা সে কাজ শুরু করবে। তো একসময় হয়তোবা 24,000 মেম্বার হবে। তাহলে 24,000 মেম্বার যখন হবে তখন তখন কিন্তু সে এখানে একটা গ্রুপের একটা বড় ভূমিকায় থাকবে। পাশাপাশি এই কাজগুলো করার ক্ষেত্রে তার একটা পেমেন্ট আছে, সেই পেমেন্টটা নিয়মিত আমাদের ওই সফটওয়্যারের মাধ্যমে কাউন্ট হবে। তো সেক্ষেত্রে সফটওয়্যার তার ব্যবহার করা জানতে হবে, সফটওয়্যার ব্যবহার করবে নিয়মিত। করার ফলে নিয়মিত কি কাজ করতেছে সেই কাজগুলো ওখানে সে রেকর্ড করে দেবে। অর্থাৎ প্রত্যেকটা এভরি স্টেপস ইউ মাস্ট রেকর্ড। তো এই আমাদের, জি স্যার। আমার মনে হয় যে খুবই সহজ, মানে আমি যে কাজগুলো বলছি খুবই সহজ, সবাই পারবে। আচ্ছা, আর কারো স্যার, হ্যাঁ বলো। স্যার আমি আপনাকে মেসেঞ্জারে নক করছিলাম, আমার সাইট দিতে বলছিলেন, আমি এটা দিছি। কোন আইডি? স্যার সাকিব রানা। আচ্ছা, এখানে তুমি হচ্ছে সুনজামার কি চাইছিলে, অ্যাডমিন মানে পাওয়ার চাইছিলে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তুমি গ্রুপে অলরেডি মেম্বার আছো, এই কারণে তোমাকে যদি আমি পাওয়ার দিতে চাই একইভাবে, আচ্ছা কেউ একজন যে রিকোয়েস্ট দিয়েছে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবা। তুমি তো গ্রুপের মধ্যে আছো তাই না? জি স্যার। স্যার আমাদের এই সাইটে 38 জন মেম্বার ছিল। আমরা আরেকজন আছে সুরায়া, উনি আর আমি হলো গে 53 জন মেম্বার বানাইছি এই পর্যন্ত।
আচ্ছা, তার মানে কিন্তু তুমি কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছো, তার মানে তোমার অলরেডি তোমার পেমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে। শুধু সফটওয়্যারটা আমাদের ব্যবহার করা শুরু হইলেই তখন তোমাদের এগুলো সব তখন ওখানে রেকর্ড হয়ে যাবে। এখানে সফটওয়্যারটা আমি খুব শীঘ্রই তোমাদের সফটওয়্যারের উপরে আরো কিছু ট্রেনিং নেব এই সফটওয়্যারটা ব্যবহারের উপরে। আচ্ছা, এই যে সাকিব রানা, আমি তোমাকে পাওয়ার দিয়ে দিচ্ছি মডারেটর, ইনভাইট টু মডারেটর, সেন্ড ইনভাইটস। এই যে তোমার ইনভাইট চলে গেছে, হ্যাজ বিন ইনভাইটেড টু দ্য মডারেটরস অফ দ্য গ্রুপ। তুমি এখন কনফার্ম করলে এটা হয়ে যাবে। তো এখন তাহলে আমাদের এই যে এখানে মেম্বার অলরেডি বাড়তেছে, তাহলে তো তোমরা যখন কাজ শুরু করেছো তখন থেকে শুরু করে যে এখন মেম্বার ইতিমধ্যে বাড়ছে, তার মানে তোমার কিন্তু ইনকাম কিন্তু শুরু হয়ে গেল। তার মানে তোমার এভরি স্টেপস, প্রত্যেকটা কাজের জন্য তুমি পেমেন্ট পাবা। জি স্যার। তো স্যার আমি একটা পোস্ট করছিলাম। হ্যাঁ, পোস্ট নিয়মিত পোস্ট করবা এবং পোস্টগুলো আপডেটেড পোস্ট করবা, তোমাদের ওয়েবসাইট আছে সেখান থেকে। তোমরা জানো যে সুনজামা এমন একটা সাইট যেখান থেকে তোমরা ল্যাপটপ বা কম্পিউটার কিস্তির মাধ্যমে নিতে পারবা। তারপরে হচ্ছে এটা তুমি বিক্রি করতে পারবা, যদি তুমি বিক্রি করো তাহলে তোমার এখানে কমিশন আছে, তোমার অ্যাকাউন্টে কমিশন যুক্ত হবে, তুমি বিকাশ রকেটের মাধ্যমে সেই কমিশন তুলতে পারবা। ইভেন তুমি যার কাছে বিক্রি করেছো সেও যদি কারো কাছে যদি সেল করে তাও তুমি কিন্তু কমিশন পাবে। অর্থাৎ তুমি একটা জি কাস্টমার স্যার, তৈরি এর জন্য তো এই সাইটটা ভালো লাগছে স্যার। কারণ তুমি যদি একটা কাস্টমার তৈরি করতে পারো তাহলে তোমার সারা জীবন তুমি ওখান থেকে তোমার ইনকাম হবে। তো এই অনেকগুলো সিস্টেম আছে, যে সিস্টেমগুলো আমাদের সবার ব্যবহার করা শিখতে হবে, জানতে হবে। এখানে কিন্তু এই যে সুনজামায় কিন্তু অ্যাকাউন্ট করতে হয় এবং অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার পরে তুমি বিক্রি শুরু করতে পারবা, যে কোনো প্রোডাক্ট তুমি বিক্রি শুরু করতে পারবা। এটা সুবিধা আছে। তারপরে যে আমাদের যেসব কোর্সগুলো আমরা করাই, যেমন কারিগরি শিক্ষা বোর্ডের বা অন্যান্য যেসব কোর্সগুলো করাই, কোর্স স্টুডেন্ট দিলেও এখানে তোমার কমিশন যুক্ত হবে। জি স্যার। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষের দিকে যাবো। আর কারো কোনো প্রশ্ন থাকলে আনমিউট হয়ে প্রশ্ন করতে হবে। আর আমি রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। আর কারো কোনো প্রশ্ন আছে? শেষ করে দেবো।